হ্যালো গাইস, আমার জিএম ইনসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তোমরা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে কী বিষয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আলোচনা করব বুক লিস্টের ভিডিও নিয়ে। আমি কমেন্ট বক্স চেক করলে একটা কমেন্ট প্রচুর পরিমাণে পাই এবং ওই কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে যে এত তোমরা ভালোবাসা দাও যে দাদা বুক লিস্টের একটা ভিডিও দাও, তুমি কি কি বই পড়েছো তার একটা ভিডিও দাও। তো আর দেরি না করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি কি কি বই পড়েছি আর কি কি বইগুলি পড়া উচিত বিভিন্ন সরকারি চাকরি ক্র্যাক করার জন্য তার ভিডিও নিয়ে। ঠিক আছে, তো তার আগে কিছু কথা বলে রাখি যে আজকের ভিডিওটাতে যে সমস্ত বইয়ের কথা বলবো সেগুলি পড়লে তোমরা রাজ্য সরকারের যে কোনো এমসিকিউ বেসড এক্সাম ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, বিনা টেনশনে। যেমন কেপি, ডাব্লিউপি, ফুড এসআই, ক্লার্কশিপ, এছাড়াও এসএসসি, জিডি, রেলওয়ে, তার জন্য এনাফ এগুলি পড়লে। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি যে আমি এই বুক লিস্টের ভিডিওতে আমি কি কি বই পড়েছি আর আমার মতে কি কি বইগুলি পড়া উচিত সেই সম্পর্কে বলবো। ঠিক আছে, তোমরা যদি যে বইগুলি বলবো সেগুলি বই না পড়ে থাকো, অন্য বই পড়ো, তবেও হবে। কারণ বই সবগুলি ভালো, আমাদের শুধু দুটো একটা বই ধৈর্য ধরে পেশেন্স রেখে পড়তে হবে। ঠিক আছে, আর বইয়ের কথা বললে আমি এই ভিডিওতে অনেক বইয়ের কথাই বলতে পারতাম, কিন্তু অত বইয়ের কথা বলবো না। কারণ এটা হয় যে আমরা অনেক বই কিনে ফেলি, যেমন আমি প্রায় ওই প্রিপারেশন লাইফে 2 থেকে 3 বস্তার মতো বই কিনে ফেলেছি। কারণ বিশ্বাস করতে পারবে না, কারণ বই কিনতে আমার ভালো লাগে, তোমাদেরও অনেকের হয়তো ভালো লাগবে, কিন্তু অতগুলি বই পড়া হয় না। ঠিক আছে, দেখবে যে কিছু বই থাকে যেগুলো আমরা পড়ি, তো সেই সমস্ত বইয়ের কথাই বলবো যে কোনগুলি বই পড়লে তোমাদের হেল্প হবে। আর একটা কথা বলি যে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে মিনিমাম বুক প্লাস ম্যাক্সিমাম রিভাইজ সমান সাকসেস। এখানে কুইক সাকসেস দিলে বেশি ভালো হতো। যে বিষয়টা কি, যে তোমাদের যত পারা যায় মিনিমাম বুক রাখতে হবে, হ্যাঁ কম পরিমাণে বই রাখতে হবে, এবং সেই বইগুলিকেই ম্যাক্সিমাম রিভাইজ করতে হবে, মানে প্রচুর পরিমাণে রিভাইজ করতে হবে, তাহলে তোমরা সাকসেসটা খুব তাড়াতাড়ি পাবে। হ্যাঁ, তার জন্যই সবসময় কি আমাদের মূল মন্ত্র থাকবে, মিনিমাম বুক প্লাস ম্যাক্সিমাম রিভাইজ সমান সাকসেস। আর তোমাদের এই সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাদের পড়ার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, কীভাবে শুরু করা উচিত, কোথা থেকে তোমরা পড়তে পারো, বা মক টেস্ট কোথা থেকে দেবা, কতগুলি মক টেস্ট দরকার, সেই বিষয়ে আমি ভিডিও নেক্সট চ্যানেলে নিয়ে আসবো। তো ওই ভিডিওগুলো যদি মিস না করো তার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের কী বিষয়ে ভিডিও লাগবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলবো ম্যাথামেটিক্সের জন্য কি বই পড়বে। ঠিক আছে, তো ম্যাথের ক্ষেত্রে আমি পার্সোনালি পড়েছিলাম সুবীর দাস। এই যে দেখো ম্যাথের ছায়া প্রকাশনীর যে সুবীর দাস বইটা রয়েছে, এই বইটা আমি করেছি। ঠিক আছে, এই যে বাঁ দিকের যে ছবিটা রয়েছে এটা কিন্তু দুটো বই রয়েছে, কিন্তু যেটা ডান সাইডেরটা এটা আপডেটেড ভার্সন। ঠিক আছে, তো তোমরা যখন বইটা নিবে কি না, তো আপডেটেড ভার্সনটাই নিবে। আর ডান দিকে যে বইটা রয়েছে দেখো তোমাদের সামনে, যে RS আগারওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। ঠিক আছে, তো এই বইটাও তোমরা করতে পারো। হ্যাঁ, এটা বেঙ্গলি এডিশন, এটা ইংলিশ এডিশন হয়, কিন্তু এটা বেঙ্গলি এডিশন করা হয়েছে। তো এই বইটা তোমরা করতে পারো। আমি পার্সোনালি কিন্তু সুবীর দাস করেছি। তো তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা নিতে পারো। ঠিক আছে, হয় সুবীর দাস নাও আর নাহলে RS আগারওয়াল নাও। ঠিক আছে, তো যে কোনো একটা করলেই হবে, দুটো বই নেওয়ার দরকার নেই। আগে একটা কমপ্লিট করো, মাল্টি টাইম রিভাইজ করো, তারপর দেখা যাবে। ঠিক আছে, আর এই সমস্ত বইয়ের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো টেলিগ্রামে গিয়ে তোমরা সমস্ত বইগুলি অর্ডার করতে পারবে, তোমরা সেখান থেকে দেখে নেবে যে আপডেটেড বইটা রয়েছে কিনা। ঠিক আছে, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। এবার বলি রিজনিংয়ের জন্য তোমরা কোন বই পড়বে। তো আমি রিজনিংয়ের জন্য একমাত্র বই পড়েছি সুবীর দাস। ঠিক আছে, ছায়া প্রকাশনীর সুবীর দাস। দেখো এখানে দুটো ছবি দেওয়া রয়েছে, তবে ডান সাইডেরটা হচ্ছে সুবীর দাসেরই আপডেটেড ভার্সন আর বা সাইডেরটা পুরনো ভার্সন। ঠিক আছে, তো তোমরা যখন বইটা নিবে, যদি তোমাদের নেওয়া থাকে আগে থেকেই, পুরনো বইটা হোক নতুন বইটা হোক তেমন কোনো ফারাক নেই। ঠিক আছে, কিন্তু যদি নতুন করে নিতে চাও তাহলে আমি সাজেস্ট করব যে আপডেটেড ভার্সন মানে নতুন বইটাই নেওয়ার। ঠিক আছে, যে ডান সাইডে যে বুকটা রয়েছে সেটা। প্রথমে তোমরা ইউটিউব থেকে প্রতিটা বিষয় রিজনিংয়ের একবার করে ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, তারপরে এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারো, তাহলেই তোমাদের এনাফ। রিজনিংয়ের জন্য আর বেশি কিছু দরকার হয় না, এই একটা বই করবে আর শুধু মক টেস্ট দিলেই চলবে। ঠিক আছে, এবার বলি তোমরা ইংলিশের জন্য কী বই পড়তে পারো। ইংলিশের জন্য এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা, হয় তোমার হচ্ছে দেখো বা সাইডের দেওয়া রয়েছে যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সির। ঠিক আছে, হয় এসপি বক্সির আরিহান্তের এই বইটা নিতে পারো, আর না হলে ডান সাইডে যে বইটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কেডি পাবলিকেশনের ভলিউম 1 বলে। ঠিক আছে, নিতু সিং ম্যামের এটা। তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা করতে পারো, দুটো বইই বেস্ট। আমি প্রথমে এসপি বক্সি করেছিলাম। ঠিক আছে,
তারপরে এসপিবক্সি করার পর পরে করে ওই নিতু ম্যামের এই যে ভলিউম 1 রয়েছে এটা থেকে তোমার হচ্ছে বিভিন্ন ভক্যাবগুলো পড়েছি এবং গ্রামারেও ভালো দেওয়া রয়েছে। তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিলেই এনাফ। আর বলেই দিয়েছি যে লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম বক্সে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এবার বলবো সবথেকে কনফিউশন সাবজেক্ট জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ। হ্যাঁ, এই সাবজেক্টটাকে নিয়ে মানে প্রচুর প্রচুর কনফিউশন হয় ছাত্রদের মধ্যে, ঠিক আছে, আমারও হয়েছিল। কারণ সাবজেক্টটাই ওরকম হিউজ সিলেবাস, তার মধ্যে কি পড়বো, কোথা থেকে পড়বো, কেমন করে পড়বো। তো তোমাদের যেটা বলবো আমি যে এটা শুধু বই থেকে পড়লেই হবে না, কিছু বই থেকে পড়তে হবে, কিছু অনলাইন থেকে কিছু কালেক্ট করতে হবে, কিছু পিডিএফ, ঠিক আছে, আর মক টেস্টের মাধ্যমে কিছু সিলেবাস কমপ্লিট করতে হবে। তো তাও যেটা কিছু তো বই পড়তে হবে, তো ওই বইটাই বলবো। তো প্রথমে বলে রাখি যে আমি কি বই পড়েছিলাম, ঠিক আছে। তো আমি বলবো যে দেখো তোমাদের স্ক্রিনে রয়েছে যে ক্র্যাক পুলিশ সার্ভিস লীলা রয়ের, ঠিক আছে, এই বইটা আমি পড়েছি। হ্যাঁ, এর বইটাতে মানে ছোট্ট করে দেওয়া রয়েছে জাস্ট শর্টকাটে, আর আমার অত মানে ডেসক্রিপটিভ পছন্দ নেই প্রথম থেকেই, তো তার জন্যই আমি এই বইটাকে বেছে নিয়েছিলাম। তো দেখো এটা দুটো বই দেওয়া আছে কিন্তু একটাই বই এটার, ঠিক আছে। বাঁ দিকেরটা হচ্ছে পুরোনো ভার্সন আর ডান দিকেরটা হচ্ছে আপডেটেড ভার্সন। তো তোমরা যদি আগে থেকে নিয়ে থাকো যে কোনো একটা বই তাহলে পড়ো, আর যদি এখন নিতে চাও তাহলে বলে দিলাম যে আপডেটেড ভার্সনটা নেবে। তারপরে যেটা আমি পড়েছি যে দেখো এখানে দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনী, দুটোই ছায়া প্রকাশনী, একটা হচ্ছে কি যে পুলিশ চ্যালেঞ্জার আর একটা কী রয়েছে ডান দিকেরটা ছায়া প্রকাশনী রেলওয়ে চ্যালেঞ্জার, ঠিক আছে। তো দুটো বই প্রায় সেম, কিন্তু তোমাদের যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার রয়েছে সেটাতে একটু বেশি আপডেট দেওয়া রয়েছে। তো এই দুটো বই আমি পড়েছি, ঠিক আছে, দুটো বইই ছিল আমার কাছে। তো আমি এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বলবো যে রেলওয়ে চ্যালেঞ্জারটা নিয়ে নেবে, ঠিক আছে। এই পুলিশেরটাতে একটু কম পরিমাণে দেওয়া হয়েছে, রেলওয়ে চ্যালেঞ্জারটা নিয়ে নিতে পারো আর সেখান থেকে করতে পারো। আমি কি করতাম একটু বলে রাখি তোমাদের, যে আমি প্রথমেই বললাম যে আমাকে ডেসক্রিপটিভ পড়তে পছন্দ লাগে না, ঠিক আছে। তাই আমি কি করেছিলাম, আমি প্রথমে কি করতাম যে তোমার হচ্ছে যে বিষয়টা পড়বো, ধরতে গেলে আমি পড়বো যে তোমার হচ্ছে ইতিহাসের মধ্য ভারত। তো আমি কি করব, আগে ইউটিউবে গিয়ে মধ্য ভারত ম্যারাথন ক্লাস সার্চ মারলাম, তো চলে আসবে ক্লাস। তো সেটা হিন্দি ভার্সন হোক বা বাংলা ভার্সন হোক, আমি চেক করে নেবো একটু যে কোনটা ভালো লাগছে, একটু ভিউসও দেখবো, ঠিক আছে। এবার সেই অনুযায়ী আমি 12 ঘন্টার 13 ঘন্টার ক্লাসটা 2 দিন হোক 3 দিনে হোক আমি ক্লাসটা কমপ্লিট করতাম দেখে। তারপর তোমাদের হচ্ছে সেই বিষয়টা ক্লাস করে নেওয়ার পর ওই বিষয়টাই আর কি বিভিন্ন পিডিএফ থেকে হোক বা বই থেকে হোক ওই বিষয়টা পড়তাম। তাহলে কি হতো, একটু মানে পড়তে কিনা ইন্টারেস্ট লাগতো আর পড়তেও ভালো লাগতো আর মনেও থাকতো, গল্পগুলো যেহেতু জানা হয়েছিল। তো তোমরা এই জিনিসটা করে দেখতে পারো, দেখো হেল্প পাও কিনা। আমি তো এই দুটো বই ভালো করে পড়েছি, আর অনেক কিছু অল্প অল্প করে পড়েছি, কিছু পিডিএফ পড়েছি, ঠিক আছে, আর যেখানে এমসিকিউ কোশ্চেন সলভ করতাম আর কিছু মক টেস্ট দিতাম, এইভাবে হয়ে গেছে। এবার তোমাদের উপর। এবার বলি যারা একটু ডেসক্রিপটিভ পড়তে ভালোবাসো, যে গল্পের আকারে পড়বে, ঠিক আছে, তো তারা কি করতে পারো, এই যে দেখো তরুণ গোয়ালের বইটা নিতে পারো, বা এখান থেকে ক্র্যাক WBCS রয়েছে লীলা রয়ের, এটা নিতে পারো, বা WBCS ম্যানুয়াল নিতিন সিংহানিয়ার রয়েছে। এই তিনটার বইয়ের মধ্যে যে কোনো একটা উঠাতে পারো, ঠিক আছে, ভালোভাবে মানে ডেসক্রিপটিভভাবে দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে কভার করতে পারো। আমার অনেকগুলো বন্ধু এই বইগুলি পড়েও চাকরি পেয়েছে, ঠিক আছে। আরও কেউ কেউ পড়ে ইয়ার বুক পড়ে, কেউ কেউ এনসাইক্লোপিডিয়া পড়ে। তো তোমাদের কাছে যদি থাকে তোমরা পড়ো বিন্দাসে, এবং এমসিকিউ সলভ করো, মক টেস্ট দাও, তারপর দেখবে যে সাকসেস পেয়ে গেছো। তো আর বেশি দেরি করো না, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো তোমাদের লাইক কমেন্ট শেয়ার একটা চাই। আর আমার এই চ্যানেলটাকে যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখো তাহলে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তবে দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।